প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। এই নির্বাচনে আওয়ামী লীগ দলের কোনো প্রার্থীকে প্রতীক দিচ্ছে না, ফলে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ বিরোধী সমমনা দলগুলো। ইতিমধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে ২১ জন। তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। কেউ যদি মনে করে এরকম জেনে শুনে এরকম একটা নির্বাচনে যাবে, সেটা তাদের সমস্যা। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। শোকজের পর মৌখিকভাবে বারণ করা হয়েছে তাকে, তারপরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। দলের সঙ্গে কোনো বেইমানি করেননি দাবি করে নাজমুল আলম বলেন, সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, তাই তাদের জন্য নির্বাচন করছেন তিনি। জাতীয় পর্যায়ে না, তৃণমূলেই তার রাজনীতি, তাই তাকে তৃণমূলে থাকতে হবে। আমি মানুষের দায়বদ্ধতা থেকেই এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। জানা গেছে চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ১৬ জন, সিলেটে ৯ জন, ঢাকায় ৫ জন, কুমিল্লায় ৮ জন, খুলনায় ৩ জন, রংপুরে ১১ জন, ফরিদপুরে ৬ জন এবং বরিশালে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বহিষ্কৃত এই ৭৩ জনের বিএনপির প্রাথমিক সদস্যপদও থাকবে না বলে জানিয়েছে বিএনপি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রশিদ মজনু ওই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা বিএনপির সদস্যও ছিলেন। তার দাবি, স্থানীয় বিএনপি নেতাদের অবহেলার শিকার তিনি। বটতলা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ১৪ বছর, কিন্তু এর আগে উপজেলা বা সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির বড় কোনো পদও তাকে দেওয়া হয়নি। এলাকার সাধারণ মানুষ তাকে ভালোবাসেন, তাদের চাওয়ায় প্রার্থী হয়েছেন শামসুর রশিদ মজনু। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এর আগে ২৪ বছর কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার কথা, নির্বাচন করায় বিএনপি ক্ষতিগ্রস্ত নয়, উল্টো লাভবান হবে, কারণ তিনি কাজ করছেন মানুষের জন্য। জয়ী হলে এই এলাকায় বিএনপি আরও শক্তিশালী হবে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।